হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে দুপুর থেকেই ভাবছিলাম কিছু একটা বানাবো কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি বানাবো। এটা করি সেটা করি ওটা করি ভাবতে ভাবতে চলে এলাম কিচেনে। তারপর দেখলাম নারকেলটা রয়েছে, নারকেলটা কুড়িয়ে নিয়ে নারকেলের পাক বসিয়ে দিয়ে এদিকে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিয়ে পুলি বানিয়ে নিলাম। তারপর পুলিগুলোকে এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি ছড়ানো কড়াইটাতে, এখানে একটা ছড়ানো বাসন হলেই ভালো হয়, তো সেখানে আমি ছড়ানো কড়াইয়ের মধ্যেই দুধ জালটা বসিয়ে দিয়েছি। আর দুধটা আমি এলাচ আর তেজপাতা দিয়ে জাল করছি। মোটামুটি দুধটা জাল আমার হয়ে গেছে, একটু ঘন ঘন হয়ে এসছে। এরপর আমি সেই বানিয়ে রাখা পুলিগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। আর আমি কিছুটা চষি বানিয়ে নিয়েছিলাম, তো সেখানে দেখো সব পুলিগুলো আর চষিগুলো আমি গরম দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর আমি আর এটাকে না নাড়িয়ে কিছুক্ষণ ছিলাম, তো একাই এটা সেদ্ধ হয়ে দেখো উপর দিকে ভেসে উঠেছে। আর যখনই ভেসে উঠবে তখনই আমি বুঝে যাব যে কিছুটা আমার হয়ে এসছে। তো একটা পিঠেও আমার ভাঙেনি, একটা চষিও ভাঙেনি এবং কি একটা পুলিও ভাঙেনি। তো এরপর আমি কিছুটা জাল করার পর এখানে অ্যাড করে দেবো একটু চিনি আর নারকেল কোড়াগুলো রেখেছিলাম। চিনি অ্যাড করা আমার হয়ে গেছে। এরপর আমি নারকেল কোড়াগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। তো 10 মিনিটের মতো আমি ফুটিয়েছিলাম পুলিগুলো দেওয়ার পর। তো এরপর আমি একটু গুড়ের পাটালি থেকে কিছুটা গুড় কেটে নিয়েছি। এটা আমার হয়ে এসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে সেই গুড়গুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দেব। গুড় দিলে অনেক সময় দুধ কেটে যায়, তো তার জন্য গ্যাসটাকে অফ করে নিয়ে গুড়গুলো দেওয়াই ভালো। আর আমি নারকেলের পুলির ভেতরে যে নারকেলটা দিয়েছি সেটাও আমি গুড় দিয়েই পাক দিয়েছিলাম। তার জন্য আমি ভয়ে ছিলাম যে হয়তোবা এটা ফেটে যাবে, কিন্তু দুধটা কাটেনি। আমি গ্যাস অফ করে গুড় দিয়ে উপরে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর এসে ঢাকা খুলে দেখি আমার গুড় সব গলে গেছে আর এরকম একটা কালার এসছে, পুরো মালাই মালাই মনে হচ্ছে জানো। আর খেতে কি বলবো, নিজে বানিয়ে বলছি না, এত সুন্দর হয়েছে খেতে, দারুণ। তাই ওর বাবা বলছে আরেক দিন করবে। একদম দোকানের যে দুধ মালাইগুলো হয়, রসমালাইগুলো, তো সেম সেরকমই হয়েছে। তো দেখো আমার ফাইনালি আমার দুধ পুলি চষি রেডি। এবার কেউ গরম খেতে পারো, কেউ ঠান্ডা খেতে পারো, পুরোটাই তোমাদের ব্যাপার। তবে পিঠে পায়েস বলো একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, তার জন্য আমি বাটি বাটি করে বেড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করো আর আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো মাঝে মাঝেই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি আর করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো ফাইনালি এটাকে দেখে নাও। তো ফাইনালি আমার রেডি দুধ পুলি। তো কেমন লাগছে বলো, দেখে খেতে ইচ্ছে করছে? চলে এসো, যে যে আসবে সবাইকেই বানিয়ে খাওয়াবো। তো এখন ওর বাবিকে একটু দিয়ে আসি। আর আজকের মতো দুধ পুলির ভিডিওটি এখানেই এন্ড করছি। চলো সবাই ভালো থেকো। চুপ করে তুই কেন ছিলি?